যে এত খুশি বলে বোঝাতে পারবো না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সত্যি বলতে তোমরা আমাদের প্রথম ব্লগে এত ভালোবাসা দেবে সেটা আমরা ভাবতেই পারিনি। আর তোমাদের ভালোবাসাই তো উৎসাহ দেয় আমাদের আরো ভালো কিছু করার। তাই চলে এসেছি আজ একটা নতুন ব্লগ নিয়ে। বাই দ্য ওয়ে, তোমরা কি এই সিনেমা হলটা চেনো? চিনলে কিন্তু অবশ্যই কমেন্ট করো। আজকে কিন্তু একটা স্পেশাল ব্যাপারও আছে। আজকে আমি আমার ইনস্টাগ্রাম থেকে ফার্স্ট ইনকাম পেয়েছি। ভাবছিলাম ভেতর থেকে আর কোনো টাকা বেরোবে না। যখন এই ব্লগটা শুরু করি বুঝতে পারিনি যে এটা এতটা ইন্টারেস্টিং হয়ে যাবে। পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। গাড়িতে তেল ভরে রওনা দিলাম শুটের উদ্দেশ্যে। পৌঁছেই প্রথমে করলাম পেট পুজো দিদির বানানো লুচি দিয়ে। একটু বসতে না বসতেই সিন বোঝানো শুরু করে দিয়েছে। আমার কেয়ার করবে, রান্না করে খাওয়াবে। আমিও না আজকে বলেছি তুমি শুধু সিনেই আমার কেয়ার করো, রান্না করে খাওয়াও। সত্যি তো কখনো খাওয়াও না। বলছে আজকে না, অন্য কোনো দিন, আগে শুটটা করে নি। আমিও নাছর বান্দা গো ধরে বসেছিলাম, যদি তুমি রান্না করে না খাওয়াও আমি এরকম সিন করবই না। শেষমেশ আর কোনো পথ না পেয়ে রাজি হয়ে যায় বেচারা। আর আমরা বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। যা রোদ, আমি তো মাওবাদী সেজে নিয়েছি। এই দাদুটাকে একটু বয়স্ক দেখে আমাদের মোটামুটি যা লাগবে এখান থেকেই নিয়ে নিলাম। এই রোদে আমরা বেরোতে ভয় পাই। এদিকে কত মানুষ কত কষ্ট করে তাদের জীবিকা নির্বাহ করে। যদিও একটা সময় আমরাও, থাকো সব কথা, অন্য একদিন হবে। এরপর চলে এসেছে চিকেন নিতে। এসেই কাজে লেগে পড়েছে। না না, শুধু ও না, আমিও। আমি তো খুব এক্সাইটেড ওর হাতের রান্না খাবো, তাও এই প্রথমবার। চোখে যদি যেতে না, তোমার চোখে এইভাবে ঢুকাই। এর মধ্যে জল রয়েছে কেন? জল পুরো ছেঁকে ফেল যায়। কি রান্না জানি বাবা, কি রান্না জানি। নাহলে ওই মাংস ধোয়া হয়, আমি তো জাস্ট ইয়ে করেছি, ধুয়েছি, ওরকম গরম করে আর এখানে আমাদের শেফ রান্না শুরু করেছেন। তুমি ওই যে গরম জলটা ফেলেছো, তারপরে কি এটা একবারে ঠান্ডা জল দিয়ে ধুয়েছো নাকি ডাইরেক্ট তেল দিয়ে লাগিয়েছো? ভাজার সময় কে মশলা দেয়? ভাজার সময় কে মশলা দেয়? দেখো বাবা, এগুলো দিস না। শুধু খুন্তি রাখছে। আমি কখনো শিলনোড়ায় মশলা করিনি, একটু ট্রাই করছিলাম। আর আমার বাটা দেখে তো সবাই হেসে অজ্ঞান। তোমাদের সুজয়টা রান্না করতে করতে ঘেমে গেছিল, তাই একটু হাওয়া করছিলাম। তুমি দেখে বুঝতে পারছো না তুমি কি সুন্দর। দেখো কড়াইয়ের অবস্থাটা দেখো একবার। যদিও গন্ধ কিন্তু হেভি বেরিয়েছিল। যে এত খুশি, যে এত খুশি বলে বোঝাতে পারবো না। আমি সত্যিই ধন্য। পুরোটা খেয়ে নিই, কেউ খাবে না। সৌরভের মুখটা দেখো, লেবু জল না পেয়ে ওর মুখের কি অবস্থা। আমি একটু পোজ দিয়ে খাচ্ছিলাম, সহ্য হলো না, জানলাটা বন্ধ করে দিল যাতে আমাকে বাজে দেখায়। আহা হা হা, চলে এসেছে মাংস। এবার আমরা করব টেস্টও। অধীর আগ্রহে বসে আছে রেজাল্টটা শোনার জন্য। সত্যি কথা বলছো? সত্যি ভালো, সত্যি ভালো। দেখে মনে হচ্ছিল ভালো হবে না। না মানে ও যে এত ভালো রান্না করতে পারে জানতাম না। এবার থেকে তো মাঝে মাঝে এসব বায়না করতে হবে, কি বলো? এর পরের বার কি রান্না করায় তোমরা বলো তো। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়েছি শুটে।
প্রথমে যাব হবিবপুর ইস্কনের আশেপাশে। রাস্তা এত খারাপ, আমি তো পড়েই যাচ্ছিলাম। বাইরের কাজ শেষ করে চলে এসেছি সৌরভের বাড়িতে। 5টা টেক হয়ে যাওয়ার পরেও তোমাদের সুজয়টার মন ভরেনি, আবার রিটেক হবে। চলো, আমাদের রিটেক চলতেই থাকবে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।